আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন, কারণ এখানে আজকে আপনাদের সামনে ইশরাক নামাজের গুরুত্ব এবং এটার আমল করলে ফজিলত কি এবং এটা করার দ্বারা কি কি লাভ রয়েছে এটার ব্যাপারে আমি কিছু কথা বলবো। যে আমরা যারা ফজরের জামাত আদায় করি তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা, যারা ফজরের জামাত আদায় করার পরে কিন্তু অনেক তাসবিহ তাহলিল রয়েছে, দোয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরেই দোয়া রয়েছেন এবং বিশেষ করে ফজরের পরে বেশি তসবিহ তাহলিল থাকে। স্বাভাবিকত এই ফজরের পরে যে তসবিহ তাহলিলগুলো আছে এগুলা আদায় করার পরে আপনি যে স্থানে নামাজ পড়ছেন ওই স্থানে বসে থাকবেন, বসে থেকে বিভিন্ন দোয়া কালাম পড়লেন। দোয়া কালাম পড়ার পরে সূর্য উদয় হওয়ার পরে আপনি ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 20 মিনিট পর থেকে আপনি ইশরাকের নামাজ আদায় করবেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইশরাকের নামাজ কয় রাকাত? ইশরাকের নামাজ হতে 4 রাকাত। এই 4 রাকাত নামাজের একটা ফজিলত আছে, এই ফজিলতটাও আপনাদের সামনে আমি পেশ করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং মানুষের সামনে শেয়ার করে দিবেন, যাতে এই ফজিলতপূর্ণ কথা মানুষও শুনতে পারে এবং মানুষের যাতে এটার উপর আমল করতে পারে। আসলে আমরা অনেকে আছে ফজরের জামাত পড়ার পরে অনেকে আছে সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে যায়, কোনো তসবিহ তাহলিল পাঠ করি না। যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহটা যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাসূল ঘোষণা করছেন যে তার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণও হয় এরপরেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই এত বড় একটা ফজিলতপূর্ণ সময়টা বাদ দিয়ে যদি আমরা শুয়ে যাই তাহলে 1 নম্বর রিজিকের যে অভাবটা এটা কখনো কেটে উঠবে না। শারীরিক অবস্থা তো খুবই অবনতির দিকে যাবে, অর্থাৎ শারীরিক ক্ষতি আছে, মানসিকও একটা ক্ষতি আছে। এই জন্য ফজর জামাত আদায় করার পরে আপনি শুইবেন না, কিছু তসবিহ তাহলিল আদায় করবেন। তসবিহ তাহলিল আদায় করার পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি ইশরাকে 2 রাকাত নামাজ আদায় করবে তার আমলনামার মধ্যে পূর্ণ একটা উমরা হজ, কবুল উমরা হজ করার মতো সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, যে ব্যক্তি 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। তো যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমার জিম্মাদারি নিয়ে নেয় ওই জায়গার মধ্যে আমি ইশরাকে 4 রাকাত নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে আমার? হ্যাঁ, ফজরের সময় অল্প একটু সময় আমি ব্যক্তিগত তাসবিহ তাহলিল শেষ করে তারপর ফজরের পরে সূর্য উদয় হওয়ার পরে আমি ইশরাকের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। সবাই এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ?